প্রতি আমরা ঘুরে আসলাম বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ খ্যাত সেন্ট মার্টিন থেকে। আমাদের এবারে যাত্রাপথে পার্টনার ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেস। আমরা কক্সবাজার থেকে ব্যাকও করেছি ইম্পেরিয়াল এক্সপ্রেস দিয়ে। আর এখানে বলে রাখা ভালো, আমরা যে শিপটা ইউজ করেছি, আমরা বারোয়াউলিতে ভ্রমণ করেছি। আমরা যাওয়ার সময় বারোয়াউলিতে ভ্রমণ করেছি এবং আমরা ব্যাকও করেছি বারোয়াউলিয়া শিপ দিয়ে। বারোয়াউলিয়া এবং কর্ণফুলী এই দুটো শিপই সর্বোচ্চ শক্তিশালী ইঞ্জিন নিয়ে সমুদ্রের বুকে চলে থাকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের পথে। বাকি যেই শিপগুলো চলাচল করে তারা ম্যাক্সিমামই কম শক্তিশালী ইঞ্জিন নিয়ে চলাচল করার কারণে এই শিপগুলো সঠিক সময়ে সেন্ট মার্টিন পৌঁছাতে পারে না এবং সেন্ট মার্টিন থেকে ব্যাক করার সময় সঠিক সময়ে কক্সবাজার পৌঁছাতে পারে না, যেই কারণে অনেকটা সময় আমাদের অভিযাত্রী বা আমাদের মতন যারা ট্রাভেলার তারা বিপদে পড়ে যান। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সেন্ট মার্টিন যদি এই বছর বা আগামী বছর ভ্রমণ করেন, অবশ্যই কর্ণফুলী অথবা বারোয়াউলিয়া শিপটি আপনার গাইড বুকে রাখবেন এবং এই শিপটাতে ট্রাভেল করার চেষ্টা করবেন। অপরদিকে ইম্পেরিয়াল এক্সপ্রেস এবার শিপ শিডিউলের সাথে টাইম মিলিয়ে ননিয়াছড়া ঘাট পর্যন্ত যাত্রীদেরকে সার্ভিস দিয়েছে। ভাড়া তারা বাড়ায়নি, 2000 টাকা, 1800 টাকা এবং 1600 টাকায় তাদের টিকিট পাওয়া গেছে। এবং এটাও বলে রাখা ভালো, যারা বারোয়াউলিয়া এবং কর্ণফুলীতে ভ্রমণ করবেন তারা অবশ্যই আসার সময় 10টা, 10:30টার মধ্যে যে গাড়িটা থাকে সেই গাড়িটা নেবেন, কারণ বারোয়াউলিয়া এবং কর্ণফুলী 8:30 থেকে 9টার মধ্যে ঘাটে পৌঁছে যায় সেন্ট মার্টিন থেকে ব্যাক করার সময়, যদি তারা 5টার মধ্যে ছাড়ে। আমরা সেন্ট মার্টিনে পৌঁছার পরপরই আহ্লাদদান রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলি। আমরা প্রতিবারই যখন সেন্ট মার্টিন যাই এই আহ্লাদদানে আমাদের 2-3টা খাবার আমরা খাওয়ার চেষ্টা করি, কারণ তাদের খাবারের মান এবং গুণ দুটোই ভালো এবং এখন পর্যন্ত তারা তাদের দুপুরের খাবারের মানটা ধরে রেখেছে। অপরদিকে আমরা আহ্লাদদান রেস্টুরেন্টে আমরা একটা রাতে বারবিকিউ করেছি এবং ইউরো বাংলা রেস্টুরেন্টেও একটা রাতে আমরা বারবিকিউ করেছি। পক্ষান্তরে আহ্লাদদানে বারবিকিউটা আমাদের একদমই পছন্দ হয়নি। তাদের আসলে বারবিকিউর এক্সপিরিয়েন্সটা তাদের একদম বাজে। তাদের কোনো বারবিকিউ, সেটা ফিশ বা চিকেন যেটাই হোক, কোনো বারবিকিউ পছন্দ হয়নি। সো আমার সাজেশন থাকবে, আহ্লাদদানে আপনারা দুপুরে বা রাতে খেতে পারেন, বাট বারবিকিউটা অবশ্যই সেখানে অ্যাটেন্ড করবেন না। অপরদিকে ইউরো বাংলার বারবিকিউটা অনেকটাই প্রচলিত এবং অনেকের মুখে মুখে সারা জীবন ধরে দেখে আসছি, লাস্ট 7-8-10 বছর ধরে। যদিও আমার এটা 13তম বার সেন্ট মার্টিন ভ্রমণ, বাট এবার ইউরো বাংলা রেস্টুরেন্টের খাবারের মান, বিশেষ করে বারবিকিউর মানটা একদমই বাজে হয়েছে। তাদের বারবিকিউটা আমার পছন্দ হয়নি। এর চেয়ে লোকাল রেস্টুরেন্টের বারবিকিউগুলো মাচ বেটার। অপরদিকে আমরা এবার আমাদের যাত্রায় আমরা ড্রিম নাইট রিসোর্টে ছিলাম। আমরা এখানে একটু জিনিস বলে রাখা ভালো, এবার আমরা আমাদের 3 ফ্রেন্ড মিলে, 3 পরিবার নিয়ে একসাথে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছিলাম। সো আমাদের এবারের টিমটা ছিল অনেক বড় টিম। আমাদের 3 ফ্রেন্ডই হচ্ছে আমরা স্কুলের ফ্রেন্ড, তারা তাদের ওয়াইফ, বাচ্চা এবং আমি আমার ওয়াইফ, বাচ্চা এবং আমার আরেক ফ্রেন্ড তার মামি এবং মামাতো ভাই নিয়ে আমাদের সাথে এই যাত্রায় যোগ হয়েছিল। সেই দিক থেকে আমাদের এবারের ট্যুরটা একেবারে পারিবারিক কেন্দ্রিক একটা ট্যুর হয়েছে। এরকম ফিলিংস আসলে ছোটোবেলার এই বন্ধুবান্ধব ছাড়া আসে না। সো আমার সাজেশন থাকবে, যারা ভবিষ্যতে কোনো সেন্ট মার্টিন ভ্রমণ, অবশ্যই আপনাদের পরিবার পরিজন অথবা স্কুল লেভেলের যারা খুব ক্লোজ ফ্রেন্ড হিসাবে ছিলেন বা আছেন তাদেরকে নিয়ে ভ্রমণ করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। তো যেটা বলছিলাম, আমরা ড্রিম নাইট রিসোর্টে ছিলাম। ড্রিম নাইট রিসোর্টটা একেবারেই পশ্চিম বিচে। আপনার ড্রিম নাইট রিসোর্টটা সমুদ্রের ঠিক কাছেই অবস্থিত। রাত্রে যখন জোয়ার আসে তখন ড্রিম নাইট রিসোর্টের একদম গেট পর্যন্ত জল চলে আসে, জোয়ারের ভাটা। তো সেই দিক থেকে সি ভিউটা ড্রিম নাইট রিসোর্ট থেকে খুবই সুন্দর। তবে তাদের সি ভিউ রুম বলতে যে রুমটাকে তারা বোঝায়, সেই রুমটা আসলে সি থেকে কিছুটা দূরে, বাট ওই রুম থেকে সি ডিরেক্টলি দেখা যায়। এরকম রুম তাদের 3টা রুম রয়েছে। অপরদিকে তাদের আরও 10 থেকে 12টা রুম রয়েছে, যেটা আসলে তাদের রিসোর্টের পিছন সাইডে। তো যদিও আমরা পিছন সাইডে ছিলাম, সামনের সাইডে আমাদের একটি রুম ছিল, বাট ওভারঅল ড্রিম নাইট রিসোর্টটা ভালো। তাদের খাবারের মানটা এক্সট্রাঅর্ডিনারি গুড, তাদের সকালের নাস্তাগুলো ফ্যান্টাস্টিক। আমরা তাদের ওইখানে একবার বারবিকিউ করেছিলাম, সেই বারবিকিউটা অস্থির ছিল। সো আমি সাজেস্ট করবো, যারা ড্রিম নাইটে কখনও ভ্রমণ করবেন বা রাত্রি যাপন করবেন তারা অবশ্যই তাদের বারবিকিউটা ট্রাই করবেন। তাদের বারবিকিউটা মাস্ট ট্রাই একটা বারবিকিউ। ওখানে আরেকটা কথা আমরা বলে রাখি, ইউরো বাংলায় বারবিকিউর মান ভালো ছিল এই ওসিলাতে, কিন্তু এখন ইউরো বাংলায় মাছের বারবিকিউয়ের যে মাছের দিয়ে দাম চাওয়া হয় সেটা কম্পারেটিভলি প্রতিটা রেস্টুরেন্ট থেকে বেশি। সো আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই ইউরো বাংলা রেস্টুরেন্টকে সুপারসিট করে অন্য কোনো রেস্টুরেন্টে যান।
সেটা আমার মনে হয় আপনাদের জন্য প্রাইস উঠতে হবে এবং টেস্ট উঠতেও হবে, কারণ তাদের প্রাইসিং যেমন বেশি, পক্ষান্তরে তাদের খাবারের বা বারবিকিউর মানটাও কিন্তু কমে গেছে। তবে এবারে সেন্ট মার্টিনের ট্রাভেল পাসের একটা ইস্যু ছিল, যেটা গভর্নমেন্ট থেকে ইনজাংশন করা হয়েছে ট্রাভেল পাস লাগবে। সো যদি নেক্সট ইয়ারও ট্রাভেল পাসে একটা ইস্যুস থাকে তো তাহলে আমার অভিযাত্রীদের প্রতি একটাই রিকোয়েস্ট, যারা বেসিক্যালি সেন্ট মার্টিন ভ্রমণ করতে চান নেক্সট ইয়ারে, তারা অবশ্যই এই বছরে অক্টোবর থেকে প্ল্যান করবেন, সো দ্যাট আপনারা প্রথম দিকে আপনাদের টিকিটগুলো কাটতে পারবেন। আগে শিপের টিকিট কাটুন, কারণ কক্সবাজার পর্যন্ত পৌঁছানো এবং কক্সবাজার থেকে ব্যাক করাটা ইটস নট এ বিগ ডিল, বাট শিপের টিকিট এবং ট্রাভেল পাসের সাথে থাকাটা মেইন ফ্যাক্ট। তো যারাই ট্রাভেল করতে চান তারা অবশ্যই আগে ট্রাভেল পাসের ব্যাপারটা কনফার্ম হয়ে নিন। অপরদিকে আপনারা যদি বাসের সাজেশন চান তাহলে আমি বলবো, যেহেতু এই বছর ইম্পেরিয়াল এক্সপ্রেস শিপ শিডিউলের গাড়ি ছেড়েছে, শিপ শিডিউলের গাড়ি রেখেছে, তাহলে সেই ক্ষেত্রে শিপ শিডিউলের সময় অনুযায়ী আপনারা ইম্পেরিয়াল এক্সপ্রেসে ভ্রমণ করুন, তাতে করে আপনাদের অনেকটা সময় বাঁচবে, স্টেইং টাইমটা কমবে। অপরদিকে শিপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, কর্ণফুলী অথবা বারোয়ালিয়া এই দুইটা শিপে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি এবং থার্ড প্রায়োরিটি এই দুটা শিপেই থাকবে। এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে গেট ব্যাক করেন, আমাকে ইনবক্স করেন, আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।